আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম দেশি মুরগি হাতে মেখে আস্ত আলু দিয়ে মজাদার করে একদম ফোড়ন দিয়ে রান্না করে নিলাম। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন চুলার কাছে চলে যাই আর রান্না করা শুরু করি। আর কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে আমি পাপড়ি শেয়ার করব। আর সবাই সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। আশা করছি আজকের মাংস রান্নার রেসিপিটা ভীষণ ভালো লাগবে আপনাদের কাছে। আমি আমার মতো করে মাংসটা রান্না করেছি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম কিচেন অ্যান্ড ব্লগ থেকে। এখানে নিয়ে নিলাম দেশি মুরগি। একটা দেশি মুরগি বাড়ির থেকে পাঠিয়েছে, এটা কেটে পরিষ্কার করে পাঠিয়েছে। আমি ভালো করে ধুয়ে কড়াইতে উঠিয়ে নিচ্ছি। আর আজকে মুরগিটা রান্না হবে একদম হাতে মেখে, তাই মুরগিটা ভালো করে তুলে নিচ্ছি। মাংসটা ভালো করে ধুয়ে তুলে নিয়েছি। এখন আমি সব ধরনের মশলা দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে তারপরে বসিয়ে দেব। আর এখানে দেব আস্ত আস্ত আলুটাও আমি কেটে নিয়েছি। আর দেব আস্ত রসুন। আলুটা কেটে ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। 3টা রসুন নিয়েছি। আর এখানে নিয়েছি 7-8টা আস্ত ছোট আলু। এটা দিয়েই হবে রান্না। মাংসের পরিমাণ অতটা বেশি না, দেশি মুরগিতে অতটা মাংস হয় না। 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, পরিমাণ অনুযায়ী হলুদ, যে যেরকম ঝাল খাবেন মরিচটা সেভাবে দিবেন। আমি 1 চামচ কাঁচা শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখানে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা, এটা আমি সম্পূর্ণ দিয়ে দিলাম। বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি, আর দিয়েছি কাঁচামরিচ কুচি, আর দিয়েছি কাঁচামরিচ বাটা, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। হাতে মেখে মাংসটা রান্না করব। এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল। এখানে দিচ্ছি মাংসের মশলা। এখন ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। এখানে কিন্তু আমি এখন সব কিছু দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কুচি করে দিয়েছি, তাই পেঁয়াজটা বাটা ব্যবহার করি না। আর বেশি করে রসুন দিয়েছি। দেশি মুরগিতে একটু রসুনের পরিমাণটা বেশি দিবেন। আর পেঁয়াজের পরিমাণটা মাংসে একটু কম দিলেই বেশ ভালো লাগে খেতে। তাই কিন্তু আমি আমার পছন্দ মতন পেঁয়াজটা দিয়েছি, যেহেতু আমি আমার মতো রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করি। এখন আমি ভালো করে হাত দিয়ে, এই যে সরিষার তেলের কি যে একটা ফ্লেভার বের হয়েছে বন্ধুরা, হাতে মেখে যদি এরকম সরিষার তেল দিয়ে রান্না করা হয়, এই মাংসের স্বাদ একদম জিভে লেগে থাকবে বন্ধুরা। আর আমরা খাবো এটা সাদা ভাতের সাথে। দেশি মুরগিটা কিন্তু সাদা ভাতের সাথেই বেশি মজা লাগে খেতে। আর আমি কিন্তু খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিলাম, ভালো করে মেখে নিলাম। এখন এখানে জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব ভালো করে। এখন কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফুটে আসলে পরে তারপরে আমি নাড়াচাড়া দিয়ে দেব। সঙ্গে থাকুন, সাথে থাকুন বন্ধুরা। 5 মিনিট পরে চলে আসছি। এই যে দেখুন ফুটে উঠছে। মাংসটা কেন জল দেওয়ার পরে নাড়া দেওয়া যাবে না, তার কারণ তাহলে একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে। এখন আমি ভালো করে কষিয়ে নিয়ে নিচ্ছি। এখন আবারও ঢেকে দেব, একটু নেড়ে ছেড়ে মিশিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিয়ে আসতেছি, সঙ্গে থাকুন। এই যে দেখুন আরো 10 মিনিট পরে চলে আসছি। এই পর্যায়ে আলুটা দিয়ে দেব, কারণ আলুটা তো আস্ত রেখেছি, একটু সিদ্ধ হতে সময় লাগবে। আলুটা দিয়ে আরো 10 মিনিট কষিয়ে নেব। যখন জলটা ছেড়ে দিবে তখন আর কি আমি একটু, তেলটা ছেড়ে দিলে পরে গরম জলটা দিয়ে দেব। আর এখানে কিন্তু আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। আরো 10 মিনিট আলুটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। এই পর্যায়ে আলুটা দিয়েছি আর দিয়েছি রসুন। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। জালটা কমিয়ে রেখেছি, নাই নিচে লেগে যেতে পারে। আবারও ঢাকনা দিলাম। 10 মিনিট পরে আসছি বন্ধুরা। মাঝখানে 2-1 নাড়া দিয়ে দেব। ভিডিও বেশি একটা বড় করতে চাই না, ছোট ছোট ভিডিও দেই যাতে সবাই একটু দেখে। কিন্তু এখন তো বড় ভিডিও দিয়ে কোনো লাভ নাই, দেখে না। কারণ ছোট ভিডিও দেওয়াই ভালো, যাতে সম্পূর্ণ ভিডিওটা সবাই ফুল ওয়াচ করে। আর এখন তো নতুন নিয়ম বের হয়েছে, সবাই ভিডিও ফুল ওয়াচ করে অ্যাড সহ দেখলে ওখান থেকে আর্নিং হবে এবং ভিউ নাকি বাড়বে। কালকের একটা দিদিভাই একটা ভিডিও শেয়ার করলো, জান্নাত দিদিভাই, তার কাছে মেসেজটা চলে এসেছে আর সেটাই শেয়ার করলো। এখন আর 2 সেকেন্ড 3 সেকেন্ড যদি যারা ভিডিও দেখে সেখান থেকে আর্নিং পাবে না, আর ভিউ কাউন্ট হবে না। কারণ এর জন্য কিন্তু আমাদের ফুল ওয়াচ করতে হবে সবার ভিডিও। এদিকে আবারও 10 মিনিট পরে চলে আসলাম। মাংস থেকে তেলটা একদম সম্পূর্ণ ছেড়ে দিয়েছে, এই যে দেখুন। আর এটা তো দেশি মুরগি, তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে আর নিচে একটু লাগা লাগা ভাব হয়েছে। এখন তুলে দিচ্ছি, কারণ আমি প্রায় 5 মিনিট ধরে নাড়া হয় নাই, মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম। এই যে খুব সুন্দর করে তুলে দিলাম। এখন কিন্তু এ পর্যায়ে আমার মাংসটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে।
আপনারা তো দেখতে পাচ্ছেন একটু জলও নাই, এবং এখানে কিন্তু মাংস, আলু, এই যে দেখুন আস্ত আলু খুব সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে একদম। এখন আমি এখানে দিয়ে দেব গরম জল। অবশ্যই আপনারা চেষ্টা করবেন গরম জল দিয়ে আমি 10 মিনিট রান্না করে নেব হাই হিটে। আর সবসময় চেষ্টা করবেন মাংসটা হাই হিটে রান্না করার, তাহলে কিন্তু এটা খেতে দারুণ লাগে। আপনারা চাইলে এখানে আরও তেল দিতে পারেন, কিন্তু আমি পরে এটাকে তেল ফোড়ন দিয়ে দেব। এই পর্যায়ে এখানে এলাচ দিয়েছি 4টা থেতো করে, 2 টুকরা দারচিনি, 3টা লং, আর দিয়েছি 6টা গোলমরিচ কালো সাদা। এটা কিন্তু আমি মাখার সময় ব্যবহার করিনি, এখন দিয়ে দিচ্ছি যাতে এর ফ্লেভারটা খুব সুন্দর করে মাংসের ভিতরে মিশে যায়। আর এই যে দেখুন আমার মাংসের ফাইনাল লুক। আর যেহেতু দেশি মুরগি, এটা কিন্তু যে মানে কিছুটা তেল আছে, আর আমি কিন্তু একদম অল্প তেলেই মাংস রান্না করি। আপনারা চাইলে আরও এখানে তেল বেশি পরিমাণে দিয়ে রান্না করতে পারেন। হাতে মেখে মাংসটা ভালো করে কিন্তু একদম কষিয়ে নিলাম। আমার পেঁয়াজটা কিন্তু একদম গলে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে গরম জলটা দিয়ে দিচ্ছি, আর জালটা হাই হিট করে দিয়েছি। নামানোর 5 মিনিট আগে আমি শুকনা লঙ্কা, তেজপাতা, জিরা দিয়ে ফোড়ন দিয়ে দেব। দেশি মুরগি আমি ফোড়ন দিয়ে এভাবে রান্না করি। এটা আমার মায়ের হাতের রান্না, ভীষণ ভালো লাগে। তার কারণ মা এভাবেই আমাদের আগে ছোটবেলা এই মুরগি এভাবে রান্না করে খাওয়াতো। সেইভাবেই কিন্তু আজকে আমি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা এই যে দেখুন 10 মিনিট ফুটিয়ে নিলাম, আর এই যে কত সুন্দর হাই হিটে কিন্তু রান্না করতে হবে। অবশ্যই কিন্তু মাংসটা হাই হিটে রান্না করবেন। আমি একটু নেড়ে ছেড়ে দিলাম, আবারও 10 মিনিট পরে আসছি। বন্ধুরা ম্যাগে একদম অন্ধকার হয়ে আসছে, আর এই যে দেখুন আবারও 10 মিনিট পরে চলে আসছি। মাংসের ঝোলটা কিন্তু একদম টেনে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিলাম 2টা শুকনা লঙ্কা, দিচ্ছি জিরা, এখানে দিচ্ছি একটা তেজপাতা, আর জিরাটা দিয়ে এখন আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি দিয়ে দেব মাংসের মধ্যে ঢেলে। এভাবে অবশ্যই একবার ফোড়ন দিয়ে আপনারা মাংস, দেশি মুরগির মাংস রান্না করবেন, এর স্বাদ কিন্তু দারুণ লাগে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এদিকে আমার ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, জালটা একটু কমিয়ে ভাজছি, মরিচটা আর একটু লাল করব। আর আমি একটা তেজপাতা দিয়েছি, আপনারা চাইলে আরও। ফোড়নটা জাস্ট ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে চুলাটা অফ করে দিচ্ছি। এখন আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি, ফোড়নটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন দেখুন বন্ধুরা ফাইনাল লুক, মাংসের কালারটা কত সুন্দর আসছে আর দেখতে কতটা দারুণ লাগছে। একবার হইলেও এভাবে ফোড়ন দিয়ে আপনারা মাংস রান্না করে খাবেন। নামানোর আগে আগে অবশ্যই ফোড়নটা দিবেন, এর স্বাদ কিন্তু একদম জিভে লেগে থাকবে। এই পর্যায়ে 2টো কাঁচামরিচ দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 মিনিট। 2 মিনিট পরে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই যে 2 মিনিট পরে চলে আসলাম, এখন নামিয়ে নেব। একটু নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। 2টো শুকনো মরিচ আর 2টো কাঁচা মরিচ। মাংস রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। এটা ভাত, তারপরে পোলাও সাথে একদম জমে যাবে। যারা রুটি দিয়ে মাংস দিয়ে খেতে চান তারাও খেতে পারবেন, এবং পিঠা দিয়ে খেতেও দারুণ লাগে। এটা দেশি মুরগির ঝোল, তাই এতটুক ঝোল যদি না থাকে তাহলে খেতে ভালো লাগবে না। মানে তার জন্য কিন্তু একটু ঝোল রেখেছি, আর খেতে হবে দুর্দান্ত। কেমন লাগলো আমার এখন মাংসটা নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন মাংসটা নামিয়ে নিচ্ছি, আর কত সুন্দর একটা। বন্ধুরা এই ফাইনাল লুক মাংস পরিবেশন করে নিয়েছি। কেমন লাগলো আমার মাংসটা রান্না হাতে মেখে অবশ্যই জানাতে পারবেন। আর বন্ধুরা আপনারা মূল্যবান সময়টা দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা দিচ্ছি। সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা রইল, আর লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ। কারণ আপনারা একটা লাইক দিলে আমি নতুন নতুন বন্ধুদের কাছে যেতে পারবো। তাই আজকের হাতে মেখে দেশি মুরগির রান্না আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন, চলুন কিভাবে আমি রান্না করি। স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। ছোট ছোট ভিডিও দেই, সবাই সম্পূর্ণটা জুড়ে থাকবেন।